এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো মৃত্তিকা, যেটা আমরা সকলেই দেখে থাকি, যার উপরে আমরা বসবাস করে রয়েছি। এই মৃত্তিকা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই মৃত্তিকা কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মৃত্তিকা ক্ষয় পাওয়ার কারণ এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা এই মৃত্তিকা ক্ষয়কে রক্ষা করতে পারবো, ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবো বা প্রতিকার করতে পারবো, সেই সমস্ত উপায়গুলোর ক্লাস আমরা আগের ক্লাসে তোমাদেরকে দিয়েছি। তা তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিলে বুঝতে পারবে যে মৃত্তিকা কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই মৃত্তিকা ক্ষয়ের জন্য কারা দায়ী, বা এই মৃত্তিকা যে ক্ষয় হচ্ছে সেই ক্ষয়কে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবো, তার ক্লাসও অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর সেখানে আমরা অল ডিটেলস আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল সহ তোমাদের। আমরা যে চলতে ফিরতে দেখি মৃত্তিকা ক্ষয় হচ্ছে, সেই সমস্ত চলতে ফিরতে তোমাদের সামনে যেগুলো তোমরা দেখে থাকো সেই প্রমাণ নিয়ে বা সেই সমস্ত ছোটোখাটো প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই সমস্ত ক্লাসের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে, যেগুলো আমরা সব সচরাচর আমরা চোখের সামনে দেখে থাকি। তো আজ আমরা আলোচনা করব এই মৃত্তিকা ক্ষয়ের প্রতিকারের আরও যে পয়েন্টগুলো রয়েছে বা আরও যে উপায়গুলো রয়েছে, সেই সমস্ত উপায়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক নেক্সট ক্লাস, যেখানে আমরা কতগুলো চাষ অবলম্বন করলে এই মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যেতে পারে। তো চলো দেখা যাক কি কি চাষ আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো। কতগুলো কৃষিকাজের পদ্ধতি রয়েছে, যে কৃষিকাজের পদ্ধতির মাধ্যমে যদি কৃষিকাজ করা হয় বা সেই পদ্ধতিগুলো যদি মানা হয়, তাহলে মৃত্তিকা ক্ষয়কে প্রতিরোধ করা যেতে পারে। এই যে কৃষিকাজগুলো রয়েছে তার মধ্যে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করলে মৃত্তিকা ক্ষয়কে রক্ষা করা যেতে পারে। কিভাবে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করা যাবে চলো একটু জেনে নিই। সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ কিভাবে করা হয়, এই কৃষিকাজটা যখন এই সমোন্নতি রেখার বরাবরই জমিগুলোকে কি করতে হয়, জমিগুলোকে সমোন্নতি রেখা বরাবর জমিগুলোকে আড়িচ দেওয়া হয় বা আল বা বাঁধ দেওয়া হয়। জমিগুলোকে বাঁধ দিয়ে কৃষিকাজে জমিটাকে তৈরি করা হয়, বাঁধ দিয়ে কৃষিকাজ করে জমিটাকে প্রস্তুত করে চাষবাস করা হলো। এই জন্যই করা হলো যে বাঁধ দেওয়া হলো, এই জন্যই যখন এই যে আমরা জানি পাহাড়ি অঞ্চলে যখন জল উপরিভাগ থেকে প্রবাহিত হয়ে আসে, পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসার সময় যেহেতু উচ্চ স্থান থেকে জল নিম্ন স্থানের দিকে প্রবাহিত হয়ে আসে, তাই তার গতিটা প্রবল বেগে থাকে, মানে উচ্চ গতি থাকে। সেই উচ্চ গতি থাকার জন্য জল যখন প্রবাহিত হয়ে আসছে, প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় করতে করতে আসছে পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে। তাই সেই প্রবাহমান পাহাড়ি অঞ্চলে সেই সমস্ত প্রবাহমান জলধারাকে, সেই সমস্ত প্রবাহিতমান জলধারাকে বাধা দেওয়ার জন্য খাল কাটা হয় বা আড়িচ তৈরি করা হয়, আড়িচ বা বাঁধ তৈরি করা হলো। বাঁধ তৈরি করে জমি কৃষিকাজ করা হলো। কৃষিকাজ করাকেই বলা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ। তাহলে কিভাবে করা হলো, পাহাড়ি অঞ্চলে কি করা হলো, সমোন্নতি রেখা বরাবর অঞ্চলগুলোকে বাঁধ দিয়ে বা আড়িচ দিয়ে বা আল দিয়ে সেখানে কৃষিকাজ করা হলো। যখন প্রবাহিত যে জলধারা আসছে, সেই জলধারা গতিটাকে কমানোর জন্যই সমোন্নতি রেখা বরাবর কাজ করা হলো, কৃষিকাজ করা হলো। কেন, যেহেতু উচ্চ স্থান থেকে যখন জল প্রবাহিত হয়ে নিম্ন স্থানের দিকে আসছে নদী বা জলধারা, তার গতিটাকে রোধ করা হলো। এই রোধ করার জন্য যখন আর মাটিকে বেশি ক্ষয় করতে পারবে না, যেহেতু তার গতিটা কমে গেল। এই জন্য সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করলে মৃত্তিকা ক্ষয় ধীরে ধীরে কমতে থাকবে বা মৃত্তিকা ক্ষয় হাত থেকে রক্ষা পেতে পারবে। তো চলো আরো কতগুলো কাজ রয়েছে, কৃষি কাজ রয়েছে, যেগুলো করলে আমাদের মৃত্তিকা ক্ষয় কম হতে পারে বা প্রতিকার করতে পারবে। তো এই সমোন্নতি রেখার সাথে সাথে আরো কি কি চাষ রয়েছে যেগুলো আমরা করলে মৃত্তিকা ক্ষয় রক্ষা পেতে পারবে। নেক্সট পয়েন্ট চলো। নেক্সট পয়েন্ট, ফালি চাষ বা এই যে ফালি চাষ বা আমরা তাকে বলি স্ট্রিপ ক্রপিং। এই ফালি চাষ কিভাবে করা হয় এবং এই ফালি চাষের মাধ্যমে কিভাবে
ভূমি বা মাটি ক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে পারে। এই যে ফালি চাষ বা যাকে আমরা স্ট্রিপ ক্রপিং বললাম, কিভাবে চাষটা করা হয় দেখো, ভূমির ঢালে আড়াআড়ি, দেখবে এই ফালি চাষগুলো আড়াআড়িভাবেই করা হয়ে থাকে। এই যে আড়াআড়ি দেখছো, আড়াআড়িভাবেই করা হয়। ভূমির ঢালে আড়াআড়িভাবে ফালি তৈরি করে, মানে যে ঠিক এক ফালা এক ফালা, ফালি ফালি মানে হলো যে কেটে 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 চাষ হচ্ছে, এক টানা নয়, লম্বা দৌড়ে চাষ, মানে লম্বা লম্বা চাষ করা হচ্ছে। দেখো কিভাবে চাষ করা হয়েছে, ফালি অর্থাৎ আড়াআড়িভাবে ফালি তৈরি করে শস্য রোপণ করলে তা ভূমিক্ষয় প্রতিরোধ করা যায়। এই পদ্ধতিকে আমরা স্ট্রিপ ক্রপিং বা ফালি চাষ বলবো। বোঝা গেল? ভূমি ক্ষয়কে রক্ষা করার জন্য বা মাটি যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়, ফালি চাষ করা হয়। ফালি, যেহেতু যখন জল প্রবাহিত হয়ে যাবে তখন কি হবে, এক টানা সমস্ত ধুয়ে নিয়ে চলে যেতে পারবে, যাতে এই মৃত্তিকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অন্যত্র চলে যেতে না পারে বা তাকে আটকে রাখার জন্য এইভাবে আড়াআড়িভাবে এই যে তোমরা দেখছো, ঠিক এইভাবে আড়াআড়িভাবে, এরকম আড়াআড়িভাবে করা হয় চাষগুলোকে। এইরকম আড়াআড়িভাবে করা হয় যাতে যখন এই জলগুলো প্রবাহিত হয়ে যাবে, এই যে এতে বাধা প্রাপ্ত হবে মৃত্তিকাগুলো, যে জল যখন প্রবাহিত হয়ে যাওয়ার সময় মাটিগুলোকে ক্ষয় করতে করতে যায়, সেই ক্ষয়িত মাটিগুলো অন্যত্র যেতে পারবে না, সেখানে কি হবে, আড়াআড়িভাবে তাই চাষ করা হয়ে থাকে। বোঝা গেল? এই আড়াআড়িভাবে ভূমির ঢালকে আড়াআড়িভাবে রাখা হবে, ফালি তৈরি করা হবে, করে যে চাষ করা হয় বা যে শস্য রোপণ করা হয়, এই রোপণ করার মাধ্যমে ভূমিক্ষয়কে প্রতিকার করা যেতে পারে। একেই আমরা বললাম ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং। স্ট্রিপ ক্রপিং এই জন্যই বলা হলো যে স্ট্রিপ অর্থাৎ ফালি, ফিতের মতো জমি তৈরি করা হচ্ছে, চাষের জমিটাকে কেমন যেন ফিতে ফিতে তৈরি করা হচ্ছে, তাই একে স্ট্রিপ ক্রপিং বলা হয়। বুঝে গেল? তো চলো আরো কি কৃষি কাজ রয়েছে যেগুলো করলে আমাদের মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রোধ পেতে পারে বা ক্ষয় আমরা রোধ করতে পারবো, সেগুলো দেখি। চলো নেক্সট পয়েন্টে ধাপ চাষ। এই ধাপ চাষ কিভাবে করা হয়? এই ধাপ চাষের মাধ্যমেও মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে পারে। কিভাবে করা হয়? আমরা এই শব্দের মধ্যেই আছে ধাপ চাষ। ধাপ চাষ মানে হলো ধাপে ধাপে চাষ করা হয়, যে ধাপে ধাপে যে কৃষিকাজ করা হয় তাকে ধাপ চাষ বলা হচ্ছে। কিভাবে করা হয়? যে আমরা তো জানি পাহাড় বা পর্বতের ঢাল অধিক, এই যে দেখতে পাচ্ছ সাইডে পাহাড় পর্বত রয়েছে, এই পাহাড় ও পর্বতের ঢাল যেহেতু অধিক হয়ে থাকার জন্য এই ঢালকে কমিয়ে, অর্থাৎ ধাপ কেটে কেটে, পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে একটি সমতল ভূমি তৈরি করা হলো। ধাপ কেটে কেটে যেখানে ওই সমতল ভূমির মধ্যে কৃষিকাজ করা হলো বা চাষবাস বা চাষের যোগ্য জমি তৈরি করা হলো। এই পাহাড়ি গায়ে ধাপ কাটা হলো, ধাপ কেটে 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 একটা ধাপ বাই আর একটা ধাপ, এরকম ভাবে অসংখ্য ধাপ কাটা হলো। ধাপের মধ্যে এবারে ওই ধাপটাকে কৃষিকাজের উপযুক্ত করা হচ্ছে। সেখানে কৃষিকাজ করার জন্য যেমন প্রয়োজন, মাটিটাকে খুঁড়ে সেখানে সমতল করে এবং কৃষিকাজ করতে শুরু করলো। সেই ধাপ কেটে কেটে কৃষিকাজ করলে জল প্রবাহিত হয়ে যাওয়ার সময় কি হবে, ধেপে 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 জলটা প্রবাহিত হবে, অর্থাৎ সেই আগের মতো, অর্থাৎ সমোন্নতি রেখায় যেমন আমরা কি হচ্ছিলাম, যে জলের গতিকে বাধা দেওয়ার জন্য সমোন্নতি রেখা বরাবর চাষ করা হয়, তাকে সমোন্নতি রেখা বলেছিলাম। এখানেও সেই জলের গতিকে কমিয়ে দেওয়ার জন্য এই ধাপ কেটে 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 কৃষিকাজ করা হচ্ছে। এবং এই ধাপ কেটে কেটে যদি কৃষিকাজ করা যায় পাহাড়ি অঞ্চলে, তাহলে দেখা যাবে যে মৃত্তিকা ক্ষয় অধিক পরিমাণে কমতে থাকবে। এইভাবে এই যে কৃষিকাজ করা হয়, ধাপ কেটে কেটে কৃষিকাজকে বলা হয় ধাপ চাষ। বোঝা গেল? এইকে বলা হয় ধাপ চাষ। তো এই ছিল
তিনটে যে কৃষিকাজ নিয়ে আলোচনা করলাম, এর আগেও আমরা ঝুম চাষ নিয়েও আলোচনা করেছি, তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কিভাবে ঝুম চাষের মাধ্যমে আমরা মৃত্তিকা ক্ষয়কে রক্ষা করতে পারি বা ঝুম চাষকে কিভাবে আমরা বন্ধ করব, তার অল ডিটেলস আমরা দিয়েছি আগের ক্লাসে, তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এই ছিল খুবই ছোট্ট একটা ক্লাস, যেখানে আমরা ধাপ চাষ, সমোন্নতি রেখা চাষ ও ফালি বা স্ট্রিপ কোপিং কাকে বলা, কিভাবে চাষ করলে আমাদের এই মৃত্তিকা ক্ষয় রক্ষা পেতে পারে তা নিয়ে আমরা আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে।